চলছে এসআইআর, আর এই এসআইআর এ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র দিয়ে নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে হচ্ছে মানুষকে। দীর্ঘদিন ধরে ভোট দেওয়ার পর হঠাৎ এখন কেন নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণিত করতে হচ্ছে? ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও ভোটার তালিকা থেকে অবৈধ বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা এবং মৃতদের নাম বাদ দিতেই এই এসআইআর বলে জানা গিয়েছে। আর এবার এইসবের মাঝে উঠে আসছে আরো বড় এক খবর। বুধবার এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2027 সালের আদমশুমারির প্রথম ধাপ ঘর তালিকাভুক্তি কার্যক্রম এই বছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা নির্ধারিত 30 দিনের সময়কালে অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 30 দিনের ঘর তালিকাভুক্তি কার্যক্রম শুরু হওয়ার ঠিক আগে 15 দিনের মধ্যে স্বগণনার একটি বিকল্পও থাকবে। উল্লেখ্য, এটি 2021 সালে হওয়ার কথা থাকলেও কোভিড-19 অতিমারির কারণে তা পিছিয়ে যায়। দেশের জনসংখ্যার গণনা দেওয়ার বিশাল এই অনুশীলন দুটি পর্যায়ে পরিচালিত হয়। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঘর তালিকাভুক্তি এবং আবাসন গণনা এবং 2027 সালের ফেব্রুয়ারিতে জনসংখ্যা গণনা। জনসংখ্যা গণনা পরিচালনার জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করতে গৃহ তালিকাকরণ এবং আবাসন শুমারিতে সারা দেশের সমস্ত কাঠামো, ঘর এবং পরিবারের তালিকা পদ্ধতিগতভাবে করা হয়। ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারির কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয় স্বগণনার জন্য একটি বিকল্পও থাকবে, যা 30 দিনের ঘরে ঘরে গৃহ তালিকাকরণের কার্যক্রম শুরু হওয়ার ঠিক আগে 15 দিনের মধ্যে পরিচালিত হবে। চলছে এসআইআর, আর এই এসআইআর এ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে হচ্ছে মানুষকে। দীর্ঘদিন ধরে ভোট দেওয়ার পর হঠাৎ এখন কেন নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে হচ্ছে? ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও ভোটার তালিকা থেকে অবৈধ বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা এবং মৃতদের নাম বাদ দিতেই এই এসআইআর বলে জানা যাচ্ছে। আর এবার এই সবের মাঝে উঠে আসছে আরো বড় এক খবর। বুধবার এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2027 সালের আদমশুমারির প্রথম ধাপ ঘর তালিকাভুক্তি কার্যক্রম এই বছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা নির্ধারিত 30 দিনের সময়কালে অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 30 দিনের ঘর তালিকাভুক্তি কার্যক্রম শুরু হওয়ার ঠিক আগে 15 দিনের মধ্যে স্বগণনার জন্য একটি বিকল্পও থাকবে। উল্লেখ্য, এটি 2021 সালে হওয়ার কথা থাকলেও কোভিড-19 অতিমারির কারণে তা পিছিয়ে যায়। দেশের জনসংখ্যার গণনা দেওয়ার বিশাল এই অনুশীলন দুটি পর্যায়ে পরিচালিত হবে। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঘর তালিকাভুক্তি এবং আবাসন গণনা এবং 2027 সালের ফেব্রুয়ারিতে জনসংখ্যা গণনা। জনসংখ্যা গণনা পরিচালনার জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করতে গৃহ তালিকাকরণ এবং আবাসন শুমারিতে সারা দেশের সমস্ত কাঠামো, ঘর এবং পরিবারের তালিকা পদ্ধতিগতভাবে করা হয়। ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয় স্বগণনার জন্য একটি বিকল্পও থাকবে, যা 30 দিনের ঘরে ঘরে গৃহ তালিকাকরণ কার্যক্রম শুরু হওয়ার ঠিক আগে 15 দিনের মধ্যে পরিচালিত হবে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।